হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। আমরা অলরেডি রিয়েক্ট জেএস এর কিভাবে বেসিক অ্যাপ ক্রিয়েট করতে হয় এবং রিয়েক্ট জেএস এর প্রজেক্ট সেট আপ করতে হয় সেটা দেখেছি। তো এই ভিডিওতে আমরা আমাদের অ্যাপকে রিরাইট করব মানে এটা তো আমাদের সেট আপ অ্যাপ, যেখানে আমরা বুঝতে পেরেছি কিভাবে অ্যাপ ডট জেএসএক্স থেকে মেন ডট জেএসএক্স এ ট্রান্সফার হয় অ্যাপ এলিমেন্ট, এই অ্যাপ কম্পোনেন্ট, এবং এটা থেকে মেন পেজ যেটা রয়েছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে এর আইডি রুট থেকে গিয়ে এবং সোর্স মেন ডট জেএসএক্স এ গিয়ে এ রেন্ডার করে অ্যাপ ডট জেএসএক্স। ঠিক আছে, তো এইভাবে তো আমাদের বেসিক অ্যাপ ক্রিয়েট হয় এবং তার আউটপুট আসে এইখানে হোম পেজে। তো আমরা বুঝতেই পেরেছি যেহেতু যে সমস্ত কিছু রয়েছে আমাদের এইখান কোথা থেকে, না প্রপারলি অ্যাপ ডট জেএসএক্স থেকে। তো আমরা কি করব, আমরা আমাদের অ্যাপটাকে রিরাইট করব। রিরাইট করার জন্য সিম্পল ভাবে আমরা সমস্ত কিছু ডিলিট করে দেবো। এখানে ইম্পোর্ট, আমরা পরে সমস্ত কিছু দেখবো যে কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট রয়েছে। তো আপাতত একটা কম্পোনেন্টের জন্য এটাও ডিলিট করে নিলাম। দেন আমরা কি করলাম, এই রিটার্নের মধ্যে সমস্ত কিছু আপাতত ডিলিট করে নিলাম। ডিলিট করে ফাংশন, জাস্ট একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশনের মধ্যে রিটার্নের ফাংশন অ্যাপ, এটা একটা কম্পোনেন্টের মধ্যে কি করলাম, রিটার্নের মধ্যে জাস্ট h1 একটা অ্যাড করলাম। h1 হেডিং এর মধ্যে h1 এর মধ্যে আই এম দা হেডার। এখন যদি আমি আমার অ্যাপে যাই তো আউটপুটে কি দেখাবে, এখানে রিফ্রেশ করলাম, অটোমেটিক রিফ্রেশ হয়ে গেছে, আই এম দা হেডার। তো ওই অ্যাপ ডট জিএসএক্স মেন কম্পোনেন্টে আমরা যে চেঞ্জেসটা করব, অ্যাকচুয়ালি সেই কম্পোনেন্ট সেই চেঞ্জেসটাই আমাদের আসবে কোথায়, না এই হোম পেজে, অর্থাৎ এই ইউআইতে। তো আমরা এখন দেখব যে কয়েকটা কিভাবে আমরা নতুন পরিমাণে অ্যাপ ক্রিয়েট করব। ওকে, সাপোজ আমরা যদি এখানে কম্পোনেন্ট ক্রিয়েট করতে চাই, এটা আমাদের এমনি কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট ক্রিয়েট করার সময় কয়েকটা রুলস রয়েছে। কম্পোনেন্ট অ্যাকচুয়ালি কি, কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ফাংশন যেটা আমাদের রিটার্ন করে এইচটিএমএল এলিমেন্ট। ওকে, আর কিছু না। তো কিন্তু এখানে যখন আমরা রিটার্ন করব, এখানে আমরা কেবলমাত্র একটাই রুট এলিমেন্ট রিটার্ন করতে চাই পারবো। একটাই রুট এলিমেন্ট রিটার্ন করতে পারবো মানে সাপোজ এখানে আমি এইচ1 দিয়ে লিখেছি আই এম দ্য হেডার। এরপরে আমি যদি চাই বাটন, একটা বাটন নিলাম, বাটনের মধ্যে দিলাম বাটন, তখন আমাদের কি আসছে, এরর আসছে। এররে কি বলছে, এররে বলছে জেএসএক্স এক্সপ্রেশন মাস্ট হ্যাভ ওয়ান প্যারেন্ট এলিমেন্ট, মানে কেবলমাত্র এখানে একটাই প্যারেন্ট এলিমেন্ট থাকবে। আমরা যদি চাই পরে আমরা ডিভ ইউজ করতে পারি, ডিভের মধ্যে সমস্ত কিছু এলিমেন্টকে কম্পোনেন্ট মানে অ্যাড করতে পারি যতগুলো খুশি, কিন্তু মেন যেটা থাকবে, মেন একটাই প্যারেন্ট এলিমেন্ট থাকবে। ওই প্যারেন্ট এলিমেন্টের মধ্যেই আমরা সমস্ত কিছু বাকি যে চাইল্ড এলিমেন্ট গুলো রয়েছে ওগুলোকে অ্যাড করতে পারবো। তো ওর জন্য আমরা কি করব, রিটার্নের মধ্যে জাস্ট একটা ব্র্যাকেট অ্যাড করব। ব্র্যাকেট অ্যাড করে ওয়েট, দেন আমরা এখানে ডিভ নেব একটা ডিভ, এবং এই ডিভটার মধ্যে আমাদের যে বাকি কম্পোনেন্ট গুলো রয়েছে এইচ1, ওকে, এই এইচ1 অ্যান্ড বাটনটাকে নিয়ে চলে আসবো। যদি নিয়ে আসি, এরপর যদি আমরা ব্র্যাকেট এন্ড করে দিই, তো এখন কি আসবে, সেভ করলাম, অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। কি আসছে আমাদের, আই এম দা হেডার এন্ড বাটন। আমরা এখানে বাটনটা সিম্পল বাটন দেখতে পাচ্ছি না, এর মধ্যে দেখো হোভার হচ্ছে অটোমেটিক। কিভাবে হচ্ছে, অ্যাপ ডট সিএসএস কে যে আমরা ইম্পোর্ট করেছি ওর সাহায্যে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সিম্পল অ্যাপ ক্রিয়েশন, যেখানে আমরা আমাদের অ্যাপ ডট জেএসএক্স কে রেন্ডার করতে পারি। আচ্ছা, আমরা তো এটা সিম্পল একটাই মাত্র ফাংশন ক্রিয়েট করলাম, অর্থাৎ একটাই মাত্র কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। আমরা চাইলে আরো একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারি। আমাদের কম্পোনেন্ট কি করছে, অলরেডি আমি বললাম যে component is a reusable and independent piece of code, যেটা আমাদের, আমরা এখানে আরেকটা কম্পোনেন্ট ইউজ করতেই পারি। ঠিক আছে, তো আমি এখানে একটা জাস্ট ফাংশন ইউজ করলাম, ফাংশন নেম দিলাম, ফাংশন টাইটেল। একটা জিনিস খেয়াল রেখো, যখন আমরা কোনো কম্পোনেন্ট ইউজ করব তখন আমরা ওটা ফার্স্ট যে লেটারটা লিখবো ওটা অবশ্যই ক্যাপিটাল লেটার হওয়া উচিত। টাইটেল, সেম ব্র্যাকেট দিলাম, প্যারামিটারের মধ্যে এমটি পাস করলাম এবং সেম আবার ভাবে প্যারেনথেসিস অ্যাড করলাম এবং রিটার্ন এর মধ্যে কি করলাম, রিটার্ন করলাম। রিটার্নে সিম্পল ভাবে যদি আমরা একটাই কেবলমাত্র এলিমেন্ট রিটার্ন করতে চাই তাহলে আমরা এইভাবেই লিখতে পারি। কিন্তু আমাদের রিয়েক্টের কোড রিউজেবিলিটির জন্য এবং স্ট্রাকচার মেনটেন করার জন্য যখনই আমরা রিটার্ন কিওয়ার্ড লিখবো তখনই আমরা প্যারেনথিসিসের মধ্যে সমস্ত এলিমেন্ট গুলোকে অ্যাড করব। ওকে, এখানে যদি আমি একটা ডিভ নিই, বেস্ট প্র্যাকটিস হবে আমরা সারাক্ষণের জন্য ডিভ নিয়ে কাজ করতে থাকবো। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, তো এই ডিভের মধ্যে
যা যত কিছু ইম্পোর্ট করব বা যত কিছু আমরা এলিমেন্ট অ্যাড করতে চাইবো সেটাই ডিভের মধ্যে করব যাতে আমাদের এরর না আসে। বেস্ট প্র্যাকটিস কিন্তু এটাই হবে। ওকে, JSX element div has no responding closing tag. ওকে, ক্লোজিং ট্যাগ করার জন্য আমাদের এইখানে অ্যাড করতে হবে এইবার। তো এই হচ্ছে ডিভের মধ্যে আমি কি বললাম, আই এম, সাপোজ আমি এখানে একটা h1 ট্যাগ নিলাম। এই h1 ট্যাগের মধ্যে আমি বললাম আই এম দা, h1 ট্যাগ অলরেডি নিয়ে নিয়েছি, প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। আচ্ছা, এখানে এটা পি ট্যাগ নিয়ে নিলাম, আই এম দা প্যারাগ্রাফ। এখন যদি এই যে আই এম দা প্যারাগ্রাফ এটা অ্যাড করেছি, এটা কি আমাদের ইউআই সোয়াপ করবে? করবে না। কেন করবে না? সবার প্রথম আমরা চেক করে নিই। আমি এখানে কি করেছি, অলরেডি একটা কম্পোনেন্ট অ্যাড করেছি, ফাংশন টাইটেল। এর টাইটেলের মধ্যে রিটার্ন করেছি ডিভের মধ্যে কি একটা এলিমেন্ট রিটার্ন অ্যাড করেছি, কি করেছি, আই এম দা প্যারাগ্রাফ। কিন্তু এই আই এম দা প্যারাগ্রাফটা কোনোভাবে আমাদের রিটার্ন হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ আমাদের মেন কম্পোনেন্ট কি রয়েছে, অ্যাপ। এই অ্যাপটাই অ্যাকচুয়ালি মেন ডট জেএসএক্স রেন্ডার হয়েছে, এবং এই অ্যাপ যে মেন ডট জেএসএক্স থেকে কোথায় আসছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এই কেবলমাত্র এখানে একটাই রুট রয়েছে, এই অ্যাপ। তো আমাদের এইখানে কি করতে হবে, আমাদের এই যে ফাংশন টাইটেল অ্যাড করলাম, এই কম্পোনেন্টটা অ্যাপের মধ্যে রেন্ডার করতে হবে, ফাংশন অ্যাপ। এই জন্যই আমরা বলি কম্পোনেন্টকে রিইউজেবল কোড। আমরা একবার ইউজ করব, একবার ইউজ করে যতবার খুশি কল করাতে পারবো। ওকে, তো আমি এখানে কি করব, ডিভের মধ্যে জাস্ট বাটন, h1 এন্ড বাটনটাকে জাস্ট ডিলিট করে দিলাম। দেন এরপরে কি দিলাম, টাইটেল যখন আমরা কোনো ফাংশনকে কল করব তখন আমরা এইচটিএমএল ট্যাগের মতো করে ইউজ করতে পারি। এইচটিএমএল ট্যাগের মতো করে মানে কি, সাপোজ এখানে আমি দিলাম টাইটেল, এইভাবে ইউজ করতে পারি। যদি আমরা দেখি আই এম দা প্যারাগ্রাফ, টাইটেল থেকে প্যারাগ্রাফ পেয়েছি। কিন্তু সিম্পল ভাবে রিয়েক্টে আমরা কিভাবে এলিমেন্টকে রিটার্ন করি এবং কম্পোনেন্ট অ্যাড করি, সিম্পল এইখানে ক্লোজ অ্যাড করি। তো সিম্পল ভাবে ডিপ যেরকম করি সেইভাবে করলেও করতে পারি, কিন্তু মেইন যে রিয়েক্টে আমরা যখন কাজ করব অ্যাজ অফ স্ট্রাকচার মেনটেনেন্সের জন্য, তখন আমরা ঠিক এইভাবে টাইটেল ইউজ করব। আচ্ছা, এই টাইটেলটা তো আমি একবার ইউজ করলাম, আমি কি চাইলে আরো একবার ইউজ করতে পারি? হ্যাঁ, পারি। তো এই জন্যই তো এর রিইউজেবল। এখন কি রয়েছে, একটা টাইটেল রয়েছে। সাপোজ আমি এটা কপি করলাম, টাইটেলটা কপি করে কিছু না, আবার অ্যাড করে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, 4 বার টাইটেল অ্যাড করে দিলাম। তো আমাদের কি আসছে, 4 বার প্যারাগ্রাফ আসছে। একবারই আমি রাইট করেছি কিন্তু কেবলমাত্র এটাকে রিটার্ন করছি 4 বার, তাই 4 বার আসছে। রিয়েক্টে আমরা যতটা পারবো শর্ট ওয়েতে ইউজ করতে ট্রাই করব, কম্পোনেন্ট হোক বা ফাংশনালিটি হোক, যে কোনো কিছু। আচ্ছা, আমি এখানে একটা কি করব না, সাধারণত আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, যার নাম দেবো ফাংশন ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশনের মধ্যে কি করব, ডেসক্রিপশনের মধ্যে, আচ্ছা এটা প্যারাগ্রাফ না করে এটা করে দিই h1। এখন আই এম দা টাইটেল, আর সেম ডেসক্রিপশনের মধ্যে প্যারেনথেসিস, এমটি প্যারামিটার, এর মধ্যে কার্লি ব্রেসেস। এরপর আমরা এখানে রিটার্ন করব, রিটার্ন ডিভ। ওকে, এই ডিভের মধ্যে আমরা কি করলাম না, একটা h1 ট্যাগ নিলাম। আচ্ছা, ওকে, স্ট্রাকচার মেনটেন করে নিই একটু, হয়েছে। এবার এর মধ্যে আমরা একটা h3 ট্যাগ নিলাম এবং h3 এর মধ্যে লিখলাম আই এম দা ডেসক্রিপশন। ওকে, আই এম দা ডেসক্রিপশন অ্যাড করলাম, ডেসক্রিপশন h1। দেন এই ডেসক্রিপশনটাকেও আমরা এখানে কল করতে পারি সেম ভাবে।
এখানে টাইটেলের জায়গায় জাস্ট ডেসক্রিপশন অ্যাড করে দেব, ডেসক্রিপশন, এবং এইখানেও প্রথমে টাইটেল দেন ডেসক্রিপশন, চাইলেই কল করতে পারি। এখন যদি আমরা দেখি আমাদের সবার প্রথমে আসছে আই এম দ্য টাইটেল, যেটা আমি টাইটেলে অ্যাড করেছি ডিভের মধ্যে, তারপর ডেসক্রিপশন, আই এম দ্য ডেসক্রিপশন, আবার সেম ভাবে টাইটেল ডেসক্রিপশন, ঠিক এইভাবে আমরা কল করি। এখন তো আমরা এই অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যেই সমস্ত কিছু অ্যাপগুলোকে কি করেছি না, যতগুলো কম্পোনেন্ট ইউজ করেছি তত এই অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যেই রেখেছি। মেন অ্যাপ ডট জেএসএক্স কল হলেও আমাদের বেস স্ট্রাকচার বলে যখন আমরা রিয়েল ওয়ার্ল্ডে প্রয়োগ করি তখন একটা কম্পোনেন্টের জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হয়। সে যত ছোট কম্পোনেন্টই হোক, যত বড় কম্পোনেন্টই হোক, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমরা এক একটা করে ফাইল ক্রিয়েট করি। তো আমরা এর পরের ভিডিওতে দেখবো কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এবং ফাইল ক্রিয়েট করে ওই অ্যাপটা অ্যাড করে কিভাবে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করতে হয়, করে অ্যাপ ডট জেএসএক্স এর সাথে রেন্ডার করতে হয়। ওকে, তো আমরা এই ভিডিওতে দেখলাম আমাদের ফার্স্ট, সবার প্রথম তো আমরা এই অ্যাপ কম্পোনেন্ট যেটা রয়েছে ওটাকে রিরাইট করলাম, করার পর নতুন করে দুটো কম্পোনেন্টও ক্রিয়েট করলাম। এরপর আমরা এই কম্পোনেন্ট গুলোকে প্রত্যেকটা স্ট্রাকচার মেনটেন করে প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটার জন্য ইউনিক ফাইল ক্রিয়েট করব এবং ওই ইউনিক ফাইলের মধ্যে এই অ্যাপ ডট জেএসএক্স এ কিভাবে রেন্ডার করাতে পারি এবং ইম্পোর্ট এক্সপোর্ট ইউজ করতে পারি।